না, এটা হলো প্রশ্ন। ঠিক আছে? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে। মনে করো স্পেশাল পাওয়ারস অ্যাক্ট অথবা নারী ও শিশু নির্যাতন দমন আইন, সেটাতে কাউকে শাস্তি দেওয়া হয়েছে। যদি শাস্তি হয় তাহলে তার তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করতে হবে, তাই না? শাস্তি হলে কি সে আপিল করবে না? আপিল এগেইনস্ট সেন্টেন্স। জি স্যার। এখন এই আপিলের তো একটা টাইম ফ্রেম থাকবে, এমন তো না সে সারা জীবন বসে থাকতে পারবে। জি এখন স্যার। নারী শিশুকে বলতেছে 30 দিনের মধ্যে তোমাকে আপিল করতে হবে বর্তমানে, আর স্পেশাল পাওয়ারস অ্যাক্টও বলতেছে 30 দিনের মধ্যে তোমাকে আপিল করতে হবে। এখন সেকশন 5 যখন আমরা পড়ছিলাম তখন ওইখানে টোটাল 5টা ক্ষেত্রে আমরা এক্সেমশন পাই, তাই না? কয়টা ক্ষেত্রে? 5টা ক্ষেত্রে না? 5টা ক্ষেত্রে স্যার। হ্যাঁ, মানে 5টা অ্যাপিল, ক্ষেত্রে তুমি রিভিউ, রিভিশন, এনি অ্যাপিল, অ্যাপ্লিকেশন। হ্যাঁ, রিভিশন, রিভিউ, লিভ টু অ্যাপিল অর এনি আদার পিটিশন। তো টোটাল 5 ক্ষেত্রে আমি কি করতে পারি? আমার যদি টাইমটা চলেও যায়, আমি কোর্টকে যদি সাফিসিয়েন্ট গ্রাউন্ড দেখাই, কোর্ট আমাকে অ্যালাউ করতে পারে। তার মানে আপিলের সময় চলে গেলে কি হয়, মানে চাইলে আমি কোর্টকে যদি দেখাইতে পারি যে আপিলের সময়টা চলে গেছিল কারণ আমি সামহাউ আটকায় গেছিলাম কোনো এক জায়গায়, কোর্ট আমাকে কি করতে পারে? আপিলের সুযোগ দিতে পারে। এতটুকু তো আমরা জানি, তাই না? জি স্যার। ওকে, এখন এই নারী শিশুর যে আপিলটা অথবা স্পেশাল পাওয়ারস অ্যাক্টের যে আপিলটা, এই আপিলের সময়টা তো ফিক্স করা। এখন এই সময় তুমি মনে করো পার করে ফেলছো, লাইক স্পেশাল পাওয়ারস অ্যাক্ট তোমাকে শাস্তি দিল, তুমি 30 দিনের মধ্যে আপিল করো নাই, তুমি কি সেকশন 5-এ এসে আপিলের জন্য টাইম বাড়ায় নিতে পারবা? না স্যার। এই বাকিরা কি স্যার হ্যাঁ বুঝি নাকি না? নাই, বুঝি নাই স্যার। বাকিরা বলো হ্যাঁ নাকি না, টাইম বাড়ানো যাবে কি যাবে না? বুঝি নাই কি বলবো। স্যার স্যার বিষয়টা অনেকে বুঝি প্রশ্ন নাই বুঝে স্যার। নাই স্যার, প্রশ্নটা আরেকবার বুঝায় দেন স্যার, তাহলে হয়তো ওরা বলতে পারবে। প্রশ্নটা হলো বুঝো, স্পেশাল পাওয়ারস অ্যাক্টের নাম শুনছো তোমরা? জি স্যার শুনছি। জি স্যার। বাকিরা শুনছো? জি স্যার। কত সালের আইন? স্যার 1974 মনে হয়। 1974 সালের আইন, তাই না? এখন স্পেশাল পাওয়ারস অ্যাক্টে আপিলের যে টাইম ফ্রেম ওটা কতদিন জানো? স্যার জানা নাই। কতদিন? 30 দিন দেওয়া স্যার, 30 days। 30 দিন, বুঝলা? কতদিন? 30 দিন না? 30 দিন দেওয়া। 30 দিন। 30 দিন। এখন তুমি 30 দিনের মধ্যে আপিল করতে পারো না, তাহলে তোমার প্রথমে মাথায় কোন সেকশনের কথা মনে আসবে? স্যার সেকশন 5 অফ লিমিটেশন অ্যাক্ট। সেকশন 5 অফ দ্য লিমিটেশন অ্যাক্ট, তাই তো? এখন সেকশন 5 এ তো সেম কথাই বলছে, আপিলের ক্ষেত্রে তুমি কি করতে পারবা? টাইম বাড়ায় নিতে পারবা, তাই না? তবে সেটার জন্য রিজন দেখাইতে হবে, কজ দেখাইতে হবে যে কজ এই দেখাইতে হবে, কারণে। ঠিক আছে, আমি কজও দেখালাম। সেকশন 5 এও বলা আছে যে তোমার আপিলের ক্ষেত্রে টাইম বাড়ানো যাবে। এখন আমার প্রশ্ন হলো যে এই যে স্পেশাল পাওয়ারস অ্যাক্টে তুমি যে টাইমটা পার হয়ে গেছে তোমার, তুমি কি সেকশন 5 এর সুবিধাটা পাবা কিনা, এটা হলো প্রশ্ন। না স্যার পাবো না। পাবো না, কারণ এটা একটা স্পেশাল ল, বুঝছো? তাহলে তো স্যার বলা যায় এই কয়টা এক্সেপশন। এটা কোথায় বলা আছে এটা যে একটা স্পেশাল ল, এবং স্পেশাল ল এর ক্ষেত্রে যে তুমি হচ্ছে সেকশন 5 এর সুবিধাটা পাবা না, এটা কোথায় বলা আছে? সেটা 29 নম্বর ধারাতে বলা আছে, দেখাই দিচ্ছি। সেকশন 29। এই যে দেখো 29 নম্বর ধারাতে কি বলতেছে। তুমি 29 নম্বর ধারাতে যাই আমি লিমিটেশন অ্যাক্টে, দেখো 5 নম্বর ধারাতে তো দেখলা 5 ক্ষেত্রে তুমি টাইম বাড়াইতে পারো, কিন্তু দেখো 29 ধারা কি বলতেছে। 29 ধারা বলতেছে হোয়ার এনি স্পেশাল ল, যখন কোনো একটা স্পেশাল ল prescribes for any suit, appeal or application a period of limitation different from the period of prescribed thereof by the first schedule, মানে আমাদের লিমিটেশন অ্যাক্টে দেয়া যে সময়গুলো, এই সময়গুলো থেকে আলাদা কোনো সময় সে যদি বলে দেয় কোনো সুট, আপিল অথবা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, the provision of section 3 shall apply as if such period were prescribed therein in the schedule
and for the purpose of determining any period of limitation prescribed in any suit, appeal or application by any special law. আচ্ছা, কথা হচ্ছে এটা যে যদি কোনো স্পেশাল লতে কোনো সময়ের কথা বলে দেয়, কোনো সময়ের কথা আপিল করার ক্ষেত্রে, মামলা করার ক্ষেত্রে অথবা কি করার ক্ষেত্রে, অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যদি কোনো সময়ের কথা উল্লেখ থাকে, তাহলে প্রথমে আমরা মনে করব ওইটা লিমিটেশন অ্যাক্টের ভিতরেই বলা আছে। উই উইল সি ইন এ ডিফারেন্ট ওয়ে। আমরা কি দেখব, যে আমরা মনে করব যে ঠিক আছে স্পেশাল ল যাই বলা থাকুক না কেন, আমরা মনে করব যে ওইটা লিমিটেশন অ্যাক্টে ওই কথাই বলা আছে। তবে স্পেশাল ল এর কিছু কিছু সেকশন কখনোই, মানে কিছু কিছু সেকশন লিমিটেশন অ্যাক্টের স্পেশাল লকে কখনোই ওভাররাইড করবে না। দেখো, দ্য প্রভিশন অফ কন্টেইনড ইন সেকশন 4, সেকশন 9 টু সেকশন 18 এন্ড সেকশন 22 শ্যাল অ্যাপ্লাই। আচ্ছা দেখো, তার মানে 4 নম্বর সেকশন, 9 থেকে 18 নম্বর সেকশন এবং 22 নম্বর সেকশন অ্যাপ্লাই হবে, বাট 5 নম্বর সেকশন কি অ্যাপ্লাই হবে? না স্যার। হবে না। মানে ব্যাপার হচ্ছে এরকম যে 4 নম্বর সেকশনে কি বলা আছে? বলা আছে যদি কোর্ট বন্ধ থাকে, যেদিন কোর্ট বন্ধ থাকবে, যদি লাস্ট ডেতে কোর্ট বন্ধ থাকে, তাহলে তুমি কি করতে পারবা? ওই যেদিন কোর্ট খুলবে সেদিন মামলা করতে পারবা। তাহলে এখন লিমিটেশন মানে কোনো তোমার স্পেশাল লতে আপিল করার লাস্ট ডেটে কোর্ট বন্ধ আছে, তাহলে তুমি লিমিটেশন অ্যাক্টের সুবিধা নিয়ে কি করতে পারবা? 4 নম্বর সেকশন যেহেতু অ্যাপ্লাই হয়, কি করতে পারবা? ওই লাস্ট ডেতে যেহেতু বন্ধ ছিল, একদিন পরে যেদিন কোর্ট খুলবে ওই দিন মামলাটা আপিলটা করতে পারবা। বোঝা গেল? এবং 9 থেকে 22 নম্বর ধারা পর্যন্ত যতগুলো প্রভিশন আছে লিমিটেশন অ্যাক্টের, একটা স্পেশাল লতে ওইগুলো অ্যাপ্লাই হবে, কিন্তু 5 নম্বর সেকশনটা স্পেশাল লতে অ্যাপ্লাই হবে না, কারণ এখানে 5 নম্বর সেকশনটা মিসিং আছে। দেখো, 4, 5, 6, 7, 8 বাদ, 5, 6, 7, 8 কি বাদ, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, তাহলে 9 থেকে 22, সরি 9 থেকে 18, 22 আর নম্বর, 19 থেকে 21 নাই, সরি 19 থেকে 21 নাই, আচ্ছা 9 থেকে 18, 9 থেকে 18 তারপর সেকশন 22, 9 থেকে 18, 22 এবং সেকশন 4 এইগুলা তোমার স্পেশাল ল এর ক্ষেত্রে অ্যাপ্লাই হয়। বাট সেকশন 5, 6, 7, 8 অথবা 19, 20, 21, 22, সরি 19, 20, 21 এগুলা কি স্পেশাল ল এর ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন নাই। নাই। বুঝলা না? বুঝলা আরেকবার বলি। বুঝলাম স্যার স্যার, আবার কিন্তু একটু অনেক ঠিক কঠিন বললে লাগলো। ভালো হয়, আচ্ছা, কারণ আমার নেট চলে গেছিল। এখানে যে কথাটা বলা আছে সেটা হলো, আমরা একটু আগে দেখলাম একটা স্পেশাল ল এর মামলা, সরি একটা স্পেশাল ল এর আপিলের সময়সীমা দেখলাম না? দেখলাম কি দেখলাম না? জি স্যার। কোন আইনের? কোন আইনের? স্যার ওটা স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974। 1900 কত? 74। 74। আচ্ছা, এটা কি দেখা যায়? দেখো তো। জি স্যার দেখা জি যাচ্ছে। স্যার। ডিসক্রিপশন অফ অ্যাপিল। এই যে আপিলের ক্ষেত্রে, আপিলের জন্য লিমিটেশন একটা টাইম বলা আছে না, অনেক জায়গায় অনেক কথা বলা আছে না আপিলের ক্ষেত্রে। এই যে দেখো আপিল বলা আছে না, আপিলের ক্ষেত্রে কতদিনের মধ্যে আপিল করতে হবে সব কথা বলা আছে না এখানে। জি স্যার। এগুলো সব কি সিআরপিসির কথা না? কোড অফ ক্রিমিনাল প্রসিজার, ঠিক আছে? জি স্যার। কোড অফ ক্রিমিনাল প্রসিজার, কোড অফ ক্রিমিনাল সিভিল প্রসিজার, কোড অফ সিভিল প্রসিজার। তাহলে সিভিল আর ক্রিমিনালের আপিলের ক্ষেত্রে কতদিনের মধ্যে করতে হবে সব কথা লিমিটেশন একটা বলা আছে। 29 টাকা পাই দিতে এটা আমরা দেখলাম না? মনে নাই, কিন্তু আপনি নেন, আপনি যখন দাবি জি স্যার। ওকে। আবার আমরা দেখলাম একটা স্পেশাল লতে আপিল কতদিনের আচ্ছা, মধ্যে আপনি পাইলে করতে হবে নিয়ে সেটা যান। তার ওই লয়ের ভিতরেও বলা আছে না? জি স্যার। বলা আছে। এখন আমি যদি 29 নম্বর সেকশনটা পড়ি লিমিটেশন অ্যাক্টে, সেখানে যেটা বলা হয়েছে সেটা হলো 29 নম্বর সেকশনে যেটা বলা হয়েছে, ট্রাই করতেছে জয়েন হওয়ার জন্য। আমি বুঝি না তোমার কথা। স্যার এসবিএস মিম ট্রাই করতেছে জয়েন হওয়ার জন্য। আমি তো জয়েন করাই দিছি ওরে। এই তো। আচ্ছা, তো এখন
29 নম্বর সেকশন যেটা বলতেছে সেটা হলো কোনো স্পেশাল লয়ের ক্ষেত্রে আমরা আমাদের এই লিমিটেশন অ্যাক্টের কোন কোন ধারা অ্যাপ্লাই হবে একটু দেখি। ধারা 4, ধারা 9 থেকে 18 এবং ধারা 22 অ্যাপ্লাই হবে স্পেশাল লয়ের উপরে। তাহলে ধারা 4-এ কি আছে? ধারা 4-এ বলা আছে যেদিন কোর্ট বন্ধ থাকবে, যদি লাস্ট ডে অফ দ্য লিমিটেশন পিরিয়ডে তোমার কোর্ট বন্ধ থাকে, তাহলে যেদিন কোর্ট খুলবে ওই দিন তুমি মামলা করতে পারবে, সমস্যা নেই। ওই 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 তোমার হচ্ছে কি মানে কোর্ট যেহেতু বন্ধ ছিল, তোমার লিমিটেশন পিরিয়ড শেষ হয়ে যেতে পারতো ওই দিন। মনে করো তোমার শুক্র শনি পড়ে গেছে, তোমার ওই দিন লাস্ট ডে অফ লিমিটেশন, তো তুমি কি করবা? বসে থাকবা? যেদিন রবিবার হবে ওই দিন তুমি কাজটা করতে পারবা। এই তার সেকশন 4-এ বলা আছে। এখন সেকশন 4-এর এই যে কথাটা, এটা একটা স্পেশাল লয়ের ক্ষেত্রেও অ্যাপ্লাই হবে, একটা স্বাভাবিক সিআরপিসির ক্ষেত্রেও কি হবে? অ্যাপ্লাই হবে। এবং 9 থেকে 18 নম্বর যেসব প্রভিশনগুলো আছে সেগুলো স্পেশাল লয়ের ক্ষেত্রেও অ্যাপ্লাই হবে, সিআরপিসির ক্ষেত্রেও অ্যাপ্লাই হবে। কিন্তু 5 নম্বর যে সেকশনটা, 5 নম্বর সেকশন কি? কন্ডোনেশন অফ ডিলের কথা বলে, তাই না? কন্ডোনেশন অফ ডিলে মানে কি? তোমার দেরি হয়ে গেলে তোমাকে সুযোগ দেবে কিছু কিছু ক্ষেত্রে। এখন ওইটা কি স্পেশাল লয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে? হবে না, কারণ এখানে বলাই আছে যে স্পেশাল লয়ের ক্ষেত্রে 4, 9 থেকে 18 এবং 22 নম্বর সেকশনে অ্যাপ্লাই হয়। 5 নম্বর সেকশনের কোনো অ্যাপ্লিকেশন নাই। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। তো তার মানে নারী ও শিশু হোক বা কোনো একটা স্পেশাল ল হোক, সেখানে যদি কোনো টাইম ফ্রেম বলে থাকে, সেটা মামলা করার ক্ষেত্রে হোক, আপিল করার ক্ষেত্রে হোক, অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে হোক, সেটা অবশ্যই অবশ্যই আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। সেখানে আমরা কোনো রকমের কি পাবো না? এক্সটেনশন পাবো না, কারণ সেকশন 5 ডাজ নট অ্যাপ্লাই টু স্পেশাল ল। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। বাকিরা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এতটুকুই আসে প্রশ্ন। সেকশন 29 থেকে এতটুকুই প্রশ্ন আসে, এর বাইরে আসে না। এবং এখানে একটা প্রিলিতে প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে টোটাল কতটা ধারায় অ্যাপ্লাই হয়। দেখো 4, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এবং 22, টোটাল কয়টা? 12টা ধারা। বুঝছো? টোটাল 12টা ধারা তোমার স্পেশাল লয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়। 5 নম্বর ধারা অ্যাপ্লাই হয়? হয় না। 6 হয়? হয় না। 7 হয়? হয় না। 8 হয়? হয় না। ওকে, বুঝা গেল? এই বুঝা গেল? 23 থেকে 28 হয় না স্যার। The remaining provision of this act shall not apply. বাকিগুলো অ্যাপ্লাই হয় না। The remaining provision Sir, of this act section- shall not apply. শুধুমাত্র এই 12টাই। স্যার বলো। স্যার সেকশন 29টা আর একবার বোঝানো যাবে? সেকশন 29। জি স্যার। ওকে, সেকশন 29-এ যেটা বলা আছে সেটা হলো যে স্পেশাল ল, ঠিক আছে, বিশেষ আইন যেগুলো, বিশেষ আইনে কিছু টাইম লিমিট ঠিক করা থাকতে পারে, যে এতদিনের মধ্যে তোমাকে আপিল করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, অথবা তোমার হচ্ছে মামলা করতে হবে। এই বিশেষ আইনকে আমরা কি করব? সব সময় প্রাধান্য দেব। ওকে, তো বলতেছে জি, স্যার। বিশেষ আইনের ক্ষেত্রে মানে বিশেষ আইনের ওপরে লিমিটেশন অ্যাক্টের 12টা ধারা অ্যাপ্লাই হয়। 4, 9 থেকে 18 এবং 22। কিন্তু এখানে 5 নম্বর ধারার কোনো উল্লেখ নাই, তার মানে 5 নম্বর ধারা অ্যাপ্লাই হয় না বিশেষ আইনের ওপরে। এখন আমরা একটু আগে দেখলাম একটা বিশেষ আইন হচ্ছে বিশেষ ক্ষমতা আইন বা স্পেশাল পাওয়ারস অ্যাক্ট। এই বিশেষ ক্ষমতা আইন বা স্পেশাল পাওয়ারস অ্যাক্টে আপিল করার জন্য একটা টাইম ঠিক করা আছে, বলতেছে 30 দিনের মধ্যে তোমাকে আপিল করতে হবে। এখন 30 দিনের মধ্যে তুমি যদি আপিল না করতে পারো, তাহলে তুমি স্পেশাল লয়ের যেহেতু টাইম ঠিক করে দেওয়া আছে, তুমি কি লিমিটেশন অ্যাক্টের 5 নম্বর ধারার কোনো সুবিধা নিতে পারবা কিনা? কারণ 5 নম্বর ধারাতে বলা আছে তুমি যদি আপিল মিস করে ফেলো তাহলে তোমাকে সময় বাড়ায় দেওয়া যেতে পারে। এখন আমার প্রশ্ন হলো, এই যে 30 দিনের টাইমটা তুমি মিস হয়ে গেছে তোমার, তুমি কি হচ্ছে ওই টাইমটা বাড়ায় নিতে পারবা কিনা, বা তুমি কোনো সুযোগ পাবা কিনা? উত্তর হচ্ছে না, পাবা না। কারণ হচ্ছে লিমিটেশন অ্যাক্টের এই যে 5 নম্বর ধারা, এটা স্পেশাল লয়ের উপর অ্যাপ্লাই হয় না। কারণ স্পেশাল লয়ের উপরে টোটাল 12টা ধারা অ্যাপ্লাই হয়, বা স্পেশাল ল 12টা ধারার সাথে সামঞ্জস্য
পূর্ণভাবে কাজ করে 4, 9 থেকে 18 এবং 22। তাহলে তুমি কোন সুবিধা পাবা স্পেশাল লয়ের ক্ষেত্রেও? বলতেছে 4 নম্বর ধারা সুবিধা তুমি পাবা। একটা উদাহরণ দিয়ে বলি। 4 নম্বর ধারা বলতেছে যে যেদিন লাস্ট ডে ওই দিন দেখা যাচ্ছে কোর্ট বন্ধ, তাহলে যেদিন কোর্ট খুলবে সেদিন তুমি কোর্টের কাজটা গিয়ে করতে পারবে, আপিল হোক, অ্যাপ্লিকেশন হোক, মামলা হোক, হোয়াট এভার ইট ইজ। তাহলে মনে করো তুমি আপিল করতে গিয়ে দেখতেছো 30 দিনের টাইম তোমার হাতে, ওই লাস্টের দিন কোর্ট বন্ধ, তাহলে তুমি কি করতে পারবা? 4 নম্বর ধারার সুবিধা নিয়ে তুমি যেদিন কোর্ট খুলবে ওই দিন মামলা করতে পারবা। কিন্তু তুমি 5 নম্বর ধারার কোনো সুযোগ সুবিধা সেখানে পাবা না। তোমার 30 দিন যদি পার হয়ে যায়, লাইক 35 দিন 36 দিন হয়ে গেছে, তুমি ওই 5-6 দিনের যে টাইমটা, ওই টাইমটা যে তুমি মওকুফ করবা, ওই মওকুফ করার কোনো সুযোগ নাই। কারণ এখানে বলেই দিছে যে 5 নম্বর ধারার কোনো অ্যাপ্লিকেশন নাই, 4, 9 থেকে 18 এবং 22 এইগুলারই অ্যাপ্লিকেশন আছে, বাড়ি কোনো ধারার অ্যাপ্লিকেশন স্পেশাল লয়ের উপরে নাই। ওকে স্যার, বুঝছি। বাকিটা বুঝছো? Yes, sir. ওকে, এখন আরেকটা ধারা বাকি আছে 26। এই 26 এটা একটা বিশেষ ধারা, এটা আমরা আজকে পড়বো না, তোমাদের সাথে একটু গল্প গুজব করি। লিমিটেশন একটা আমার মোটামুটি শেষ, 90% শেষ। ওকে, এসআর অ্যাক্টের সাথে কানেক্ট করে আমরা লিমিটেশন অ্যাক্টের শিডিউলটা পড়বো, বুঝছো? বোঝা গেল? শিডিউল জি, যেটা স্যার। আমাদের, হ্যাঁ, এরপরে যে শিডিউল মানে টাইম ফ্রেম, এই যে পরে যে বললাম না অনেক জায়গায় টাইম ঠিক করে দেওয়া আছে, কতদিনের মধ্যে আপিল করতে হবে, কি করতে হবে, সব টাইম ঠিক করে দিয়েছে। বিশাল 183টা আর্টিকেল আছে। কতটা? এই যে দেখো 183টা। 183টা আর্টিকেল আছে। এখন এই 183 আর্টিকেল মুখস্থ করা কি পসিবল? পসিবল না। আমাদের জানতে হবে এসআর অ্যাক্টের সাথে কানেক্টেড কোন কোন আর্টিকেলগুলো, ঠিক আছে? তো এসআর অ্যাক্টের সাথে কানেক্টেড যেসব আর্টিকেলগুলো ওইগুলো আমরা দেখবো, তখন এসআর অ্যাক্ট করবো। আমাদের লিমিটেশন অ্যাক্ট অলমোস্ট শেষ, খালি 26 নম্বর ধারাটা বাকি আছে। আর টুকিটাকি যদি কোনো কিছু যদি মিসিং থাকে সেই জিনিসগুলো আমরা আবার রিক্যাপ করবো। আরেকটা ক্লাস নেবো আমি লিমিটেশন অ্যাক্টের উপরে, দেন উই উইল কনক্লুড লিমিটেশন অ্যাক্ট। আর তারপরে আমরা একটা পরীক্ষা নেবো। সো যতদূর পড়ছি সেইগুলোর উপর একটা পরীক্ষা হবে অন 6th of May। মানে স্যার যেদিন আপনার আবার ক্লাস শুরু হবে সেদিনই পরীক্ষা থাকবে। Yes, on 6th of May we will have an exam. Okay? And from 6th of May, ওকে স্যার। hopefully we will have classes regularly. আর আমরা টাইম তো 8:30টায় ঠিক কি করছি, সো 8:30টাই হবে ক্লাস। ওকে, সপ্তাহে 5টা করে ক্লাস হবে স্যার ইনশাআল্লাহ। এক্সাম কিভাবে দিব? এক্সামটা কিভাবে দেবো সেটাই তো। জি। ওকে, এটা আমি ভাবি, বাট ধরে নাও যে তোমরা একটা এমসিকিউ এক্সাম দিবা নাকি রিটেন দিবা? স্যার স্যার এমসিকিউ দুইটাই দিব। দিতে চাচ্ছি। স্যার দুইটাই দিতে চাচ্ছি এমসিকিউ স্যার। দেই স্যার। আচ্ছা, আগে একটা এমসিকিউ দাও, তারপরে পরে স্যার written দিও, ঠিক আছে? শুরুতে এমসিকিউ দেই। আগে একটা এমসিকিউ দাও, পরে রিটেন দিও। ওকে, স্যার এক্সাম কি অনলাইনে হবে নাকি অফলাইনে? অফলাইনের সুযোগ যদি থাকতো তাহলে কি আর অনলাইনে করতাম কোনো কিছু? আমি ক্যামেরা অন করে পরীক্ষা দিবা, তাহলেই হয়ে গেল। স্যার আমরা স্যার এখানে চাইলে তো বিষয়টা এরকম না যে একজন আরেকজনেরটা দেখা ভালো মার্ক পাইলাম। এখানে নিজেরটা নিজেরই বুঝতে হবে যে আমি কি পারলাম। দেখালে ওটা তো ক্যামেরা দেখানো অন করে পারবো। রেখে বি বি কি বলে বি অনেস্ট টু ইয়োরসেলফ, নিজের প্রতি অনেস্ট থাকো। এখানে তো আসলে শেখার জন্য আসছো তোমরা, ইটস নট লাইক বেশি নাম্বার পাওয়া এখানে তোমাদের উদ্দেশ্যও না, তাই না? সো বি অনেস্ট টু ইয়োরসেলফ, তোমরা ক্যামেরাটা অন রাখো, আই উইল বি সিটিং দেয়ার, এবং দেখে দেখে তোমাদের দেখবো তোমরা কি কি করতেছো। ঠিক আছে? ওকে, জি স্যার, জি, তাহলে স্যার। আজকে ক্লাস শেষ করে দেন স্যার।